Hey everyone, Assalamualaikum and welcome to my new video. 17 February খুব সানি ডে ছিল and also আমার জ্যাম্পু হায়া যাইতে হয়েছে আমার ক্লাস টিচারের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো সবার শেষে কেন যেন আমি গেছি, সবার শেষে বলতে গেলে আমার পর হচ্ছে অনু আসছে। তো এই যে সাদিয়ার বাসায় গেছিলাম, মিস আর সাদিয়ার হচ্ছে সেম বিল্ডিংয়ে থাকে। আন্টি আবার আমাদের জন্য জুস আর ফ্রুটস নিয়ে আসছিল, যদিও ফ্রুটস খাই নাই, শুধু জুস খাইছিলাম। অ্যান্ড এই যে আমরা একটু গল্প করতেছিলাম, অনুর জন্য ওয়েট করতেছিলাম। আমরা বলছি যে সবাই একসাথে মিসের বাসায় যাবো আর কি। তো এই যে এখানে হচ্ছে অনুর জন্য ওয়েট করতে করতে আমি একটু আইলাইনার দিলাম। সবাই হচ্ছে আমার থেকে বেশি সাজুগুজু সবাই করছে, বাট ড্রেসের দিকে আমি সবার থেকে বেশি ছিলাম। ভাই আমি না আসলে আজকে আর আসতো না, বল স্বীকার কর, সাদিয়া তুই আমাকে ছাড়া আসতি। সাদিয়া তুই আমাকে মিস করতি না আমি না আসলে? সত্যি কান্না করে দিতি না? আমি কিন্তু আসতে চাই না, সত্যি কথা। আমি শুধু আরফির জন্য, তোদের জন্য আমি আসছি। সুচি শুধু আমাকে সুন্দর লাগতেছে, আমাকে কি ভালো লাগতেছে, এটাই সুচির কথা। তুই আমার ব্লক করে দিস? তুই কালকে আমি বলছিলাম আমি আসবো না, এই জন্য আমাকে ব্লক করে দিস। চিটার তুই ব্লক কর। হ্যাঁ আচ্ছা, আমার কাছে এয়ারপোর্টস করে আমি এয়ারপোর্টস এয়ারপোর্টস বেবি এয়ারপোর্টস। আমরা এখন অন্যর জন্য ওয়েট করতেছি না রে সুচি? হ্যাঁ, ও একদম সবসময় লেট করে, সবসময় কলও শেষ করতে দেয় না। চলো আমরা চলে যাই, আমার ব্যাগটা নিয়ে। কাজ করতেছে কত। তো সাদিয়ার বাসা থেকে হচ্ছে তারপর অনুর আগে, অনু অনেক লেট করছে ভাই। অনুর আগে আমরা সবাই চলে গেছি, ওর রাই খেয়ে চলে গেছি। তো এই যে মিসের বাসা আমরা মেবি আমরা তো 50 জন গেছি আমাদের সেকশন থেকে, অন্য একটা সেকশন থেকে 15 জনের মতো ছিল। তো টোটাল বলতে গেলে ভাই 65 to 70% মানে এত মানুষ ছিল ভাই, কি বলবো। যাই হোক, মিসের বাসা অনেক বড় ছিল, তো এত প্যারা লাগে নাই। অ্যান্ড সবাই তো মিলে, আমরা সবাই চিনি সবাইকে তাই না, তো মিলেমিশে ছিলাম। সবাই হচ্ছে ফটো সেশনে বিজি ছিল, প্রত্যেকটা কর্নারে ফটো ফটো ফটো, সবাই ফটো তুলতেছিল। ফটো তোলার মাঝখানে হচ্ছে এন্ট্রি নেয় অনু। আমার জন্য আসছে এন্ড আমি অনেক হ্যাপি, অনেক লয়াল, আমার জন্য শাড়িও পরছে। আর আন্টি আপনাকে অনেক অনেক ভালোবাসা। তো মিস আর মিসের মেয়ে আনিকা আপু এত ফ্রেন্ডলি কি বলবো, এত ভালো একটা মানুষ আনিকা আপু। তো তারপর হচ্ছে আনিকা আপুর সাথে আমার ফেসবুক অ্যাড ছিল, তো আমাকে দেখে বলতেছে তুমি কান্তা। আর মিস মনে হয় আমাদের সবার গল্পে বাসায় যায় করে। তো মিস সবাইকে পরিচয় করে দিতেছিল তার মেয়ের সাথে, ইভেন মিসের মা ছিল। মিসের মা এত পরিমাণ সুইট। তো যাই হোক, তার মাঝখানে হচ্ছে মিস সবাইকে খাবার সার্ভ করে দিয়েছে। 3টা বেজে গেছিলো ভাই, সবাই লেট করছে, একটু একটু করে সবাই লেট করছে, সবাই আসার জন্য ওয়েট করতেছিল। তো 3টা বেজে গেছে, তার মাঝখানে হচ্ছে আমি আবার সবাইকে একটু সালাদ সার্ভ করতেছিলাম, এক একজন এক একটা করতেছিল। মিস বলে যে আমার মেয়ে এত ভালো, সবাই সবার মধ্যে কাজ করতেছে, মিসের কিছুই করা লাগতেছে না। বাট না, আমরা তো মিসরে অবভিয়াসলি একটা প্যারা দিয়ে আসছি ওই দিন। তো যাই হোক, এখানে আমরা সবাই খাবার নিয়ে বিজি ছিলাম, খাইতে বসছি। অনুকে কত প্রিটি লাগতেছে ভাই। ভাই এইটুকু বাকি আমার চামচে খাওয়া যায়। এটা কি হয়েছে, এভাবে করে নিলে কি হইতো? ও এটা এটা দেখা। আচ্ছা হ্যাঁ, আমরা আসলে ট্রিক্স জানি না, তাই জন্য আমরা বোকার মতোই খাচ্ছি। কেমন হয়েছে মিসের হাতের রান্না? এটা অফিসের হাতের রান্না অবশ্যই। এটা মিসের হাতের রান্না। 50 জনের আয়োজন ভাই, কেমনে মিস করতে? আমি হ্যাঁ, আমিও এটা নিয়ে একটু 50 না 50 এর উপরে হবে, কারণ আমাদের সেকশন আপনার সেকশনে আমাদের সেকশন থেকে 50 জন আসছে, অন্যান্য সেকশন থেকে মিনিমাম 20 জন আসছে। তো হ্যাঁ, আর 15 জন আসছে। কেন ডাইনিং টেবিলে আসলে বসছি। আর সাধারণত ভিডিও করার হ্যাঁ, আয়েশার নিজের চ্যানেল আছে। এই যে আমাদের আরেকটা আপু সেলিব্রিটি। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে একদম উড়াধুরা নাচানাচি করছে সবাই। আমি তো নাচানাচি করি না, ইভিন আমার কোনো ফ্রেন্ডরাও না। সাদিয়া আরফি অনেক শাই, ওরা মানে অনেক লজ্জা পায় সব কিছুতেই।
বাট এত নাচানাচি করছে, আমরা এনজয় করছি। মিস বলে কি, হ্যাঁ মিস আমাদের যখন ফার্স্ট ইয়ার যখন ছিলাম তখন আমাদেরকে মিস বলছিল যে প্রতি বছর প্রতিটা সেশনের মানে সে যেই সেকশনের ক্লাস টিচার থাকে প্রতি বছরই তার সেকশনের বাচ্চাদের হচ্ছে ইনভাইট করে তার বাসায় একটা দিনের জন্য, মজা করে সবাই। তো সেম আমাদের সাথে তাও হয়েছে আর কি। এই যে অনু, সূচি আর আমি একটু পোস্ট নিতেছিলাম, আর এই যে অনু তো ধুমধারাতে নাচছে ভাই। ওদিন সবাই নাচানাচি করছে, শুধু আমি আর আরফি শুধু ভিডিও করে গেছি। আর সাদিয়া শুধু বলছে এই মিলি চল বাসায় চল। এই সবার অ্যাক্টিংগুলো কি বুঝে যেতেছে ভাই, যদি অ্যাক্টিং হয়েছে তো কী হয়েছে, তাই না? আর এখানে হচ্ছে আমাদের মিস হচ্ছে সবার সাথে ছবি তুলছে, আমার সাথেও ছবি তুলছে। মিস আমার সাথে কথা বলছে তখন ওগুলো আর কি ভিডিও করা হয়নি। অ্যান্ড এই যে মিসের আম্মু ছিল, এত পরিমাণ সুইট তার আম্মু, মাশাল্লাহ খুবই সুইট আর এত ফ্রেন্ডলি। কথা বলতে নিলে আগে হাতটা ধরে, তারপর এত সুন্দরভাবে কথা বলে। কান্না করে দিছে দাদুর কথা মনে করে। পান খাইলে ঠোঁট লাল হয়ে যেত, এত সুন্দর স্মেল থাকতো দাদির সাথে, অনেক ভালো ছিল। অনেক আদর করতো। হ্যাঁ 12-13 বছর আগে। কত বছর আগে? 12-13 বছর আগে। আমি ক্লাস 1-এ পড়ি। এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষে হচ্ছে মিস 5টা অ্যাওয়ার্ড মানে এই যে এগুলো গিফট রাখছিল। 4টা ক্যাপ্টেন ছিল আর একটা হচ্ছে সর্বোচ্চ অ্যাটেন্ডেন্সের জন্য সারা বছর এরকম। তো আমি তো ক্যাপ্টেন্সির এই ঝামেলার মধ্যে যাবো না ভাই। ক্লাস 5 পর্যন্ত ক্যাপ্টেন্সি করে অনেক প্যারা খাইছি। হাই স্কুল ওঠার পর এগুলো সব ছাড়া দিছি, কারণ ক্যাপ্টেন্সি করা মানে সারা বছর টিচারদের পিছনে থাকা। হ্যাঁ এটার একটা ভালো দিকও আছে, বাট না, ক্যাপ্টেন্সি থেকে আমি একটু দূরে থাকতে চাইছি। তো আমাদের কলেজে হচ্ছে যারা নতুন স্টুডেন্ট, 4টা ক্যাপ্টেন সবগুলোই নতুন। তো আমাদের টিচার আমাদেরকে বলতো যে পুরোনো স্টুডেন্টগুলো ক্যাপ্টেন্সিতে দাঁড়াই না, এগুলো আসেই না, কারণ এগুলো সব ফাঁকিবাজ। আর মিস সবসময় আমাকে কেন জানি দুষ্টু বলে ভাই। আমি হয়তো দুষ্টমি করি না আসলে দুষ্টমি যারা দুষ্টমি করে তাদেরকে তো বলেই, আমার মতো নিষ্পাপ নিরীহ বাচ্চাটারও দুষ্টু বলে। এখন হচ্ছে মিস হচ্ছে একজন করে হচ্ছে ক্যাপ্টেনদেরকে অ্যাওয়ার্ড দিতেছিল। ভালো ক্যাপ্টেন্সি করেছো। হ্যাঁ একদম সারা বছর বকা খাইছো। ক্যাপ্টেন্সি তো করেছে, সারা বছর বলছে তো ক্যাপ্টেন্সি নাই। যা অবস্থা ছিল। হ্যাঁ সবাই এমন অবস্থা। উনি হইলেন খাতর বাবা, হাসি দেখলে সবাই ফিলে চমকে যাবে। থ্যাংক ইউ কংগ্রাচুলেশনস। প্রিয়তা, হ্যাঁ সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স, বুঝতে পারছো? সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স, সারা বছরের সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স ছিল প্রিয়তা। তো সর্বনিম্নটা আমার পাওয়া। অনেক মাকে দিয়ে দাও, দাও মা। ও হচ্ছে বসে না। আচ্ছা ঠিক আছে, দাও ঠিক বেশ। আমাদের এখন যদি কেউ যেতে চাও ঠিক আছে, আমি আর আপত্তি করবো না। এই জন্য সবার একটা গ্রুপ। ফ্রি চিয়ার্স ফর সেকশন এক্স। তারপর হচ্ছে আমরা মিসের বাসার হচ্ছে ছাদে যাওয়ার জন্য সবাই ওয়েট করতেছিলাম। আর মিস বলছিল যে ছাদে গিয়ে গ্রুপ ছবি তোলার জন্য। তো যাদের খুব তাড়া ছিল, মানে একটা মেয়ের মায়ের অপারেশন, তো ওই মেয়েটা চলে গেছে। আর আরও কয়েকজনের এমন তাড়া ছিল খুব, ওরা চলে গেছে কয়েকজন। তো আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে মিসের সাথে ছাদে গেছেন। এত বড়, খুবই বড় ছাদ, মানে ছাদটা অনেক বড়, না আমরা মানুষগুলো অনেক বড়। আর আমাদের বাঙালিদের ছাদে জামা কাপড় থাকবে, এটা স্বাভাবিক, তাই না? তো মিসেদের বিল্ডিংটা হচ্ছে 20 তলা। কলোনিতে থাকে মিসরা, সরকারি কলোনিতে। তো সেখান থেকে এত সুন্দর ভিউটা, তো আমি একটু ক্যাপচার করলাম ওইখানে।
অ্যান্ড আজকে সারাদিনটা খুবই ভালো ছিল অ্যান্ড মিস আমাদের ক্লাসে একরকম, তো ওইটা তো প্রফেশনের জায়গা, এখানে একটা ফর্মালিটি একটা ব্যাপার থাকে, বাট বাসার মিস এত পরিমাণ মিশুক ভাই কী বলবো, না গেলে বুঝতামই না। তো পরে মিসের মেয়েকে বললাম, আপু মিস তো একদমই আলাদা। বলে কি হ্যাঁ মা তোমাদের সবার গল্প করে আমাদের বাসায় এসা। তো এই যে মিসের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম আমরা সবাই। খুবই খারাপ লাগতেছিল যে সারা বছর একরকম দেখলাম, আর দেখতে দেখতে কেমন জন্য কলেজের লাইফটা শেষ হয়ে গেল। মিসও বলতেছে যে ওই দিন না তোমাদের নবীনবরণ গেল, তোমাদের ওই দিন আমি সবার নাম জিজ্ঞাসা করলাম দাঁড়া করা, আজকে তোমাদের চলে যাওয়ার দিন, তাড়াতাড়ি খুব আয়সা বললো কাছে। আমরা সাদিয়াদের বাসায় আবার গেছিলাম। তো সাদিয়ার আম্মা আবার বলছিল যে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবা। আমরা চাই নাই যাইতে, কারণ এখানে গেলে একটু লেট হবে। তাও 5 থেকে 10 মিনিটের মতো ছিলাম ওইখানে আবার আন্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল। তো লিফটে উঠে সাদিয়াকে বিদায় জানায় আমরা চলে আসছি। আমার ফ্রেন্ডগুলো খুবই প্রিটি মাশাআল্লাহ। সাদিয়া, আরফি, তারপর অনু, তারপর রুবা ছিল, সুচি হচ্ছে ক্রেজি প্রিটি, মানে একটু সাইকো টাইপের, বাট না ওকে সাইকো বলা যায় না, বাট খুবই প্রিটি। ওর বিহেভিয়ার একদম চাইল্ডিশ টাইপের। যাই হোক, তো সোহাকে মিস করছি মাঝখান দিয়ে। আমরা সোহাকে বলছিলাম যাইতে, বাট সোহা একটা কাজে যাইতে পারে নাই। খুবই ভালো ছিল ওই দিনটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওই দিনটার জন্য মিসকে অনেক বেশি থ্যাংক ইউ মিসকে। অ্যান্ড আমার ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফেজ, বাই।